অনিল তুই? যদু তুই? এটা অনিল তুই এসছিস? তুই এখানে? তুই এসছিস আমার বাড়িতে, আমার বাড়িতে মেয়ের সম্বন্ধ করতে? একটা বামনের চাঁদে হাত দিতে চাস? হ্যাঁ, এত বড় দুঃসাহস তো? হ্যাঁ, অনুপমা তোর মেয়ে জানতে পারলে ওকে আমি এখান থেকে মানে এই বাড়ি থেকে দূর করে দিতাম। কাকা বাবু প্লিজ। চুপ, কোনো কথা বলবে না আমাদের মাঝখানে। গলাবাজি করিস না যদু, গলাবাজি করিস না। তুই যে ভুসিমাল আর চিটেগুড়ে আরবদার যদু মিত্তির এ কথা তখন জানতে পারলে এ বাড়িতে তখন আমি পা দিতাম না। কি আমার বাড়িতে এসে কিনা চিটেগুড়ের জয়মা চিটেগুড়, জয়মা চিটেগুড়, তাকে অপমান, বেইজ্জত? আমি হাত জোর করছি আপনাদের কাছে বাবু। থামো থামো, তোমাকে রোজ জন্য ওকালতি করতে হবে না। শোনো, ওই বাঁদর অর্বাচীনটাকে সাবধান করে দেবে এই রাজকালের মেয়েটার সঙ্গে যেন কোনো কানেকশন না রাখে, বুঝেছো? বাবু আপনারা তুমি থামো তো। ছি 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 ছি, ইন্দ্র, তুমি তো আমাকে আগে বলনি যে এই অনিল ঘোষের মেয়ে ওটা? বুঝেছি বুঝেছি, আমি সব কিছু বুঝেছি, সব ষড়যন্ত্র। হ্যাঁ, ষড়যন্ত্র। না 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 না, এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না। অ্যাবসার্ড। আমি এ বিয়ে হতেই দেব না। আমার মেয়ে কি ফেলনা যে ওই হনুমানের বাচ্চার সঙ্গে বিয়ে দেবো? এই খবরদার, তোমাকে আমি গুলি করে উড়িয়ে দেবো। তুমি একদম কোনো কথা বলবে না, গুলি করে বুঝলে? উড়িয়ে দেবো। হ্যাঁ? হ্যাঁ, আমি এই ছোট লোকের বাড়িতে এক মুহূর্তে থাকবো না। কে আমি চলে বলেছে? যাবো। হ্যাঁ, এই মিষ্টি বাস করে নিচে হ্যাঁ, যাও, এই মুহূর্তে যাও, চলে যাবো। যাও, যাবোই তো। যাও, চলে যাবো। হ্যাঁ, চলে যাবো। অপরিণত হয়েছে। হ্যাঁ। ছি ছি, তুমি কি, তোমাদের পুরনো ঝগড়া কি এখনো মিটবে না? তুমি ছেলেটার কথা একবারও ভাববে না? এ বিবাদ চলবে জীবন ভোর, বুঝলে? বাবু, এগুলোর কি হবে? হ্যাঁ। না না, পরে যে কোনো সময় টেলিফোন করবেন। হ্যাঁ। না না, এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। না, তোমার নিষেধ আমি মানি না। অনুপমার কোনো দোষ নেই, ওকে আমি ভালোবাসি। দেখো, ভালোবাসা, প্রেম এই সমস্ত বাপের পয়সায় হয়। ওসবের দাম কি? কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। চিটে গুড় আর টাকা পয়সা তোমার কাছে সব। ভালোবাসার মর্ম তুমি কি করে বুঝবে? জানতাম, বুঝে কাজ নেই। আমার সাফ কথা, এই বাড়িতে থাকতে হলে আমার হুকুম মেনে চলতে হবে। তোমার হুকুম মানা সম্ভব নয়। কি বললি? এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। খোকা, অনুপমার জন্য তুই বাড়ি ছেড়ে চলে যাবি? স্নেহ ভালোবাসার যেখানে কোনো মর্যাদা নেই সেখানে আমি থাকতে পারবো না মা। চলে যাব, ঘর বাঁধবো, বলি চলবেটা কি করে? অভাব যখন দরজা দিয়ে ঘরে ঢুকবে, ভালোবাসা তখন জানলা দিয়ে ফুরত। ভয় নেই, খেতে না পেলে তোমার কাছে আমি হাত পাততে আসবো না। তুমি থাকো তোমার ভুয়ো মর্যাদার আর জেদ নিয়ে। খোকা, ওগো ওগো, উঠে চলে যাচ্ছে, ওকে তুমি ফেরাও। অ্যাবসার্ড, কিছুতেই না। নো, নেভার। কমলের বাবা যদু মিত্তির একটা অত্যন্ত বাজে লোক, হাড় বজ্জাত লোক। তোমাদের ঝগড়ার জন্য আমাদের মনটা বিষিয়ে দেবে। মা, আমি নিরুপায় মা। আমার কথা তোমাকে মানতেই হবে। আমার পক্ষে মানা সম্ভব নয়, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা আমার বাড়ি, প্লিজ ডোন্ট ফরগেট। আমার বাড়িতে আমারই কথা চলবে। আর যদি আমি তোমার কথা না মানি? তাহলে এ বাড়িতে তোমার কোনো ঠাঁই হবে না। তার আর দরকার হবে না। তুমি? হ্যাঁ, আমি সবকিছু ছেড়ে ওখান থেকে চলে এসেছি। ওদের খামখেয়ালির পনার শিকার আমরা হতে চাই না। আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে আমরা সুখী হব, আমরা নতুন করে ঘর বাঁধবো। খবরদার, আমার বাড়িতে বসে আমারই মেয়েকে ফুসলিয়ে বের করে নিয়ে যাবে, এ আমি কখনো বরদাস্ত করবো না। অনুপমা, এসব যদু মিত্রের ষড়যন্ত্র। বিশ্বাস কর, ওরা একজোট হয়ে
তো সর্বনাশ করতে চাইছে। যেতে আমাকে হবেই। অনু, কি বলছিস মা? এসো। দাঁড়াও। তবে জেনে যাও, এ বাড়ির দরজা চিরদিনের জন্য তোমার কাছে বন্ধ হয়ে যাবে, আর আমার মেয়ে আমার কাছে মৃত। এসো। অনু, কি হলো? এত গম্ভীর ভাবে কি ভাবছো ইন্দ্র? কমলার অনুকে দেখে আমার কেমন যেন মনে হয় জীবনে প্রেম ভালোবাসার মূল্য অনেক। জানো, জীবনে একটা কিছু করতে চাই। নিশ্চয়ই প্রেম ভালোবাসাকে উপেক্ষা করে নয়। জানো ইন্দু, আমি ভীষণ একা, এমন কেউ পাশে নেই। জীবনে এমন কাউকে পেতে চাই যে আমার এই শূন্য জীবনকে যথার্থ পূর্ণ করে দিতে পারে। পেলে তোমার মনের মানুষকে? হ্যাঁ, পেয়েছি। তুমি তুমি সেই মনে মানুষ। বেলা অনেক হলো, বাড়ি যাবে না? না, যেতে মন চাইছে না। তুমি ভীষণ ইমোশনাল। তুমি নাও। জানি না, সামনে ছবির এক্সিবিশন, আমার অনেক কাজ আছে, আমি চলি। আরেকটু বসো প্লিজ। বাহ, তোমার আংটিটা তো বেশ খুব ভালো মানিয়েছে। কিন্তু কি হয়েছে তোমার? ইন্দু, ইন্দু কি হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ, আমি ইন্দ্র। ইন্দু, ইন্দু তুমি বলো কেমন আছো? ইন্দু, তুমি ভালো আছো তো? কিছুটা ভালো। এত রাত্রির হলো, এখনো ঘুমোনি? ঘুম আসছে না। কি ব্যাপার? সেদিন তুমি ওরকম প্লেনের শব্দ শুনে ও কিছু না, মাঝে মধ্যে ওরকম হয়। চিকিৎসা করনি? এ রোগের চিকিৎসা হয় না। হয় না? এই যুগের মেডিকেল সায়েন্সে হয় না বলে কোনো ব্যাধি নেই। আমি তোমাকে চিকিৎসা করে সুস্থ করে তুলব। তুমি সুস্থ করে তুলবে আমাকে? বেশ, অপেক্ষায় থাকলাম। শুভরাত্রি। শুভরাত্রি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।